حبيب الله दीदारे रोज़ा के तमन्ना दिल में तेरी तरोना होगा से नदीना जाना बिल्कुल हरे दिले दवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका वसल्लम अलैका या हबीब अल्लाह नबी को अपनार शरोरे नबी सलाम जनाई ओई मदीना शबोरे मिनती अपनार करोरे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका रसूल अल्लाह उम्मतेर दर्दी नबिया हबीब अल्लाह আমি মরলে হব যে একা আমি কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেদিন নবী পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা উম্মতের লাগিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم সম্মানিত হাজিরিন নামাজ শুরু আগামী কালকে ফজরের নামাজ আজকে দিনের ফজরের নামাজ হবে 5:35 অর্থাৎ
আজকে সেহরির লাস্ট টাইম হচ্ছে 5:18 তাই তো? হ্যাঁ, 5:18 সাহারির লাস্ট টাইম। তো 18 মিনিটের মধ্যে আমরা সাহারি খেয়ে সবাই মসজিদে চলে আসবো। 22-এ আজান বলে আমরা ইনশাআল্লাহ আজানের 5-7 মিনিট পরেই ইনশাআল্লাহ অর্থাৎ 5:35-এ ফজরের জামাত আরম্ভ হবে। 5:35-এ ফজরের জামাত আরম্ভ হবে। আরেকটা কথা হচ্ছে, যেহেতু আমরা রোজা রাখবো, রোজা রাখলে ইফতার করতে মাগরিবের সময় একটু সময় দেওয়া লাগে। এইজন্য আগামীকালকে মাগরিবের নামাজ হবে 6টায়। মাগরিবের নামাজ হবে 6টায়। আজকে পড়েছি 55-তে, তো আগামীকালকে ইনশাআল্লাহ মাগরিবের নামাজ 6টায় হবে। কয়টায়? 6টায়। সর্বশেষ কথা হচ্ছে আদওয়া ও মাকবুল ইবাদত। দোয়া হচ্ছে ইবাদতের নিয়ম। আমার কথায় কাজে যদি আপনারা ভুল ভ্রান্তি পান আমাকে মাফ করবেন। আজকে দোয়া হচ্ছে সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে অনেক ভাইরা দোয়া চেয়েছেন। আজকে যারা তাবারুকের আয়োজন করেছে, তাবারুকে যারা অংশগ্রহণ করেছে, সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠা যারা জায়গা দিয়েছেন, তাদের মধ্যে অনেক লোক দুনিয়ায় বেঁচে নাই, তাদের জন্য দোয়া করব। যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করব। যারা মসজিদের খেদমত করতেছে, মানে শারীরিকভাবে সাহায্য সহযোগিতা করতেছে, আর্থিকভাবে সাহায্য করতেছে, মুসল্লি যারা আছে, সকলের জন্য দোয়া করব। যাদের নাম জানি, যাদের নাম জানি না, আল্লাহ যেন আমাদের সকল কাজকে তাদের উসিলা করে মাফ করে দেয়। সকলে বলে আমিন। তারপরে যাদের সম্ভব আমরা মেহরবানি করে মাহমুদপুর গোরস্থানে, শাইখপাড়া গোরস্থানে যে সমস্ত ভাইরা যাদের আত্মীয় স্বজন আছে, চেষ্টা করবেন যথাসাধ্য যদি থাকে তাদের জন্য কবর জিয়ারত করবেন। কি করবেন? কবর জিয়ারত করবেন। আর যাদের মা বাবা অধিকাংশ মানুষ যারা আছেন দূরে, তারা আমরা কবর জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের ইকবাল ভাই উনিও দোয়া চেয়েছেন। ওনার ছেলে প্রবাসী, ব্যবসা বাণিজ্য করে আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে। সকল বলে আমিন। আর আমাদের জনাব মোহাম্মদ ফজলুর রহমান, প্রবাসী, আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ ফজলুর রহমান এবং আব্দুর রহমান, ওনারা মসজিদে 5,000 টাকা দান করেছেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ 5,000 টাকা দান করেছেন। তার সন্তান আরাফাত রহমান এবং তার ছেলে আর ছেলে দুইজনের মুসলমানি হয়েছে। তার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। বিশেষ করে নুরুল ইসলাম সাহেব, ওনার মার জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে মাফ করে। আর যারা জীবিত আছে সকলকে নেখায় দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন এখানে 2-3 জন মানুষ দোয়া চাইছে, তাদের নাম বলছি, কিন্তু আমরা দোয়া করবো সকলের জন্য। অনেক মনে করবেন যে যারা শুধু নাম রাখছে এদের জন্য না, ভাই দোয়াটা হবে অন্তর থেকে। কিছু কিছু ক্ষেত্র আছে এমনটা যে অনেকের সময় নাম বলি না, কিন্তু অন্তর থেকে দোয়া হবে। কি বলেন? এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন আজকে রাতে উসিলা করে সকলকে মাফ করে দেয়। সকলে বলে আমিন। বিশেষ করে আছে যে হাদিসের আলোকে হিংসুট এবং শিরককারী ছাড়া আল্লাহ সবাইকে মাফ করবে। আমরা অন্তরের মধ্যে হিংসা রাখবো না, শিরক করব না। দুইটা জিনিস থেকে আল্লাহর কাছে তওবা করি। আমরা সকলে একবার তওবা ইস্তিগফার করি। বলে আয় আল্লাহ, আমরা তওবা করতেছি, গুনাহে সগীরা, গুনাহে কবিরা, শিরক, বিদআত, সকল প্রকার গুনাহ হইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করেন। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب
الوالدين ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا ظلمنا ظلم করেছি অন্যায় করেছি أنفسنا যদি আমাদেরকে মাফ করে لنكونن من الخاسرين আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব ধ্বংস বরবাদ হয়ে যাব ربنا কত মানুষ হাতের অভাবে পঙ্গু হয়ে পড়ে আছে কত মানুষ পায়ের অভাবে পঙ্গু হয়ে পড়ে আছে কত মানুষ চোখের অভাবে অন্ধ হয়ে পড়ে আছে কত মানুষ জবানের অভাবে বোবা হয়ে আছে কত মানুষ জ্ঞান বুদ্ধির অভাবে রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তোমার হাতের দ্বারা তোমার নাফরমানি করেছি